বিশ্বকাপের মহোৎসব শুরু হওয়ার আগে মাঠের বাইরের রাজনৈতিক উত্তেজনায় জড়িয়ে পড়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিনীদের অভিযোগ, ইরানের রেভলিউশনারি গার্ড তথা আইআরজিসির সদস্যরা ফুটবল দলের হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকছে। ইরান দলের 2 শীর্ষ কর্মকর্তা সহ 14 জন ম্যানেজার ও প্রশাসনিক স্টাফের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। বিষয়টি নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা চালায়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনা চলছে ইরানের। ভিসা বঞ্চিতদের তালিকায় আছেন ইরান ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোমবেইনি এবং ভাইস প্রেসিডেন্ট মেহেদি মোহাম্মদ নবী সহ 14 কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে ইরান। ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পও বদল করতে বাধ্য হয়েছে ইরান। প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার কথা থাকলেও এখন তারা মেক্সিকোর টিজুয়ানাতে বিশ্বকাপ বেঞ্চ তৈরি করেছে। শনিবারই ইরানের পুরো দল তুরস্কের আন্তালিয়া থেকে চার্টার্ড ফ্লাইটে সরাসরি মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের খেলোয়াড়দের নিয়ে তাদের কোনো সমস্যা নেই, তবে দলটির আড়ালে ইরানের বিতর্কিত সামরিক বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস, কোনো রাজনৈতিক গোষ্ঠীর কেউ যেন ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সেজন্যই কঠোরভাবে স্ক্রিনিং করে এই ভিসা বাতিল করা হয়েছে।